হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা স্ট্র্যাটেজি নিয়ে আবার আসলাম। তো আশা করি আমার স্ট্র্যাটেজিগুলো আপনারা প্র্যাকটিস করতেছেন, কারণ আমি স্ট্র্যাটেজি যতই দিই আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, যদি প্র্যাকটিস না করেন আপনার উইন রেট কখনো বাড়বে না আর কাজও করবে না। কারণ স্ট্র্যাটেজি বলেন আর হচ্ছে প্রাইজ অ্যাকশন বলেন, কারণ প্রাইজ অ্যাকশন ছাড়া কিন্তু স্ট্র্যাটেজি তৈরি হয় না। অর্থাৎ সঠিক প্রাইজ অ্যাকশনে কাজ করবেন, স্ট্র্যাটেজি নেবেন, কাজ করবেন, রিজেকশন নেবেন, আপনার উইন রেট বেড়ে যাবে। কিন্তু আপনারা যদি খালি বলেন প্রাইজ অ্যাকশন প্রাইজ অ্যাকশন, আসলে প্রাইজ অ্যাকশন সব একটা ট্রেডিং চার্টের মধ্যে যা থাকে, আমি যদি বলি এই যে চার্টের মধ্যে যা দেখেন সব প্রাইস অ্যাকশন, কিন্তু এই প্রাইস অ্যাকশনের মধ্যেই আমরা হচ্ছে যারা ট্রেডিং করি তারা স্ট্র্যাটেজি নিয়েই ট্রেডিং করি। অর্থাৎ একটা স্ট্র্যাটেজি ছাড়া প্রাইস অ্যাকশনের মধ্যে আপনি কিভাবে ট্রেড করবেন? ট্রেড করা যায় না ভাই। যে যত বলবে আপনি ক্যান্ডেলে ক্যান্ডেল, আর হচ্ছে আপনি ক্যান্ডেলে ক্যান্ডেলে যদি ট্রেড করতে হন আপনাকে প্রথম স্ট্র্যাটেজি নিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে, স্ট্র্যাটেজি জানতে হবে, তারপরে আস্তে 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 যখন আপনি চার্ট দেখবেন তখন আপনার এমনি আপনি হচ্ছে ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করতে পারেন। কিন্তু আপনি নতুন এসে ১ বছর ২ বছর সময় দিয়ে আপনি হচ্ছে ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করতে চান, এটা সম্ভব না ভাই। এটা যত যে ট্রেডারই বলবে, হয়তো কিছু ট্রেডার ভালো ভালো ট্রেডার হয়তো বলতে পারে, ভালো ট্রেডার বলতে যারা কোর্স বিক্রি করে সেল করে, তারা আপনাকে বলতে পারে যে ৪ মাসের একটা কোর্স দিচ্ছি আপনাকে, আপনি ওই কোর্সটা কমপ্লিট করে আপনি ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নিতে পারবেন। আসলে ভাই এটা সম্ভব না, কারণ আপনাকে আপনি একটা ভিডিও দেখে যে অভিজ্ঞতা বা হচ্ছে অভিজ্ঞতা অর্জন করবেন বা যে এক্সপেরিয়েন্স অর্জন করবেন সেটার সাথে যদি আপনি চার্ট দেখেন, চার্ট নিয়ে পড়ে থাকেন, বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে বা ভিডিও নিয়ে যদি আপনি থেকে ওইটাই যদি আস্তে 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 যদি আপনি মনে রেখে যদি চার্টের মধ্যে অ্যাপ্লাই করবেন, দেখবেন যে একসময় আপনি এমনিতে হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নিতে পারবেন। আর প্রত্যেকটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নিতে হলে বা নিলে আপনাকে অবশ্যই এটার উপরে আপনাকে অনেক অভিজ্ঞতা অভিজ্ঞতা অর্জন করতে হবে। অর্থাৎ আপনার এক্সপেরিয়েন্স থাকতে হবে, আপনার এক্সপেরিয়েন্স থাকতে হবে ৪ থেকে ৫ বছর, তাছাড়া সম্ভব না। আর আমরা যারা নতুন আছি, যারা একবার বিগিনার লেভেল আছি, তারা প্রত্যেকটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নেওয়া থেকে বিরত থাকবেন, কারণ প্রত্যেকটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড আপনি নিতে পারবেন না। আপনি চার্টের প্রাইস অ্যাকশন সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, আপনার সাপোর্ট লেভেল সম্পর্কে কোনো ধারণা নাই, সাপোর্ট এবং ডিমান্ড জোন যেটা আপনারা বলতে পারেন এই দুটো একই, ধারণা নাই। যেহেতু আমরা ১ মিনিটের হচ্ছে ট্রেড করি, তাই ডিমান্ড জোন সম্পর্কে হচ্ছে সাপোর্ট আর ডিমান্ড জোনের মধ্যে একটা পার্থক্য আছে, কিন্তু বাইনারি ট্রেডিং এ আছে ডিমান্ড জোন নিয়ে যখন আপনি হচ্ছে কাজ করবেন, ধরেন এটা আপনার একটা ডিমান্ড জোন ধরবেন, তখন আপনি কনফিউজ হয়ে যাবেন। যেহেতু ১ মিনিটের হচ্ছে আপনি ক্যান্ডেলে কাজ করেন, আপনি যদি হচ্ছে ১৫ মিনিট বা ২০ মিনিট বা একদিনের যদি হচ্ছে ট্রেড অর্থাৎ ফরেক্স ট্রেডিং করেন, তাহলে আপনার জন্য বেটার ডিমান্ড জোন ধরে কাজ করা। কিন্তু আপনি যেহেতু হচ্ছে এখানে হচ্ছে বাইনারি ট্রেডিং করতেছেন, আপনি ১ মিনিটে কাজ করতেছেন, তা আপনাকে ডিমান্ড জোন না ধরে আপনাকে একটা সাপোর্ট লেভেল ধরে যদি আপনি ট্রেড নেন বা ট্রেড নেওয়ার চেষ্টা করেন, আপনার জন্য সব থেকে বেশি ভালো হয়। আর বাইনারি ট্রেডিং আমি বারবার বলি যে ইএম ছাড়া কখনো সম্ভব না। আপনি ইএম যত আপনি স্ট্র্যাটেজি সম্পর্কে স্ট্র্যাটেজির দিকে ফোকাস বেশি না করে যদি ইমোশন কন্ট্রোল এবং মানি ম্যানেজমেন্টের দিকে যদি বেশি ফোকাস করেন, আপনার জন্য সবচাইতে বেশি ভালো। তো যাবার আগে আবারও বলি, যারা ট্রেডিং শিখতে যাচ্ছেন নতুন, অনেক লসে আছেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইরকম ভিডিও সবসময় আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। দিন যাবে দিন যাবে আপনারা প্রত্যেক দিনই নতুন নতুন স্ট্র্যাটেজি পাবেন, নতুন নতুন মার্কেট সম্পর্কে ধারণা পাবেন। তো চলেন এবার হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি। আজকে হচ্ছে ডোজিটা নিয়ে কাজ করবো, আমরা হচ্ছে গ্যালস্টন ডোজি, গ্যালস্টন ডোজি নিয়ে কাজ করব। আমি একটু চারটা ক্লিয়ার করে নিই। এই ডোজিটা দেখতে কিরকম? এরকম নিচে একটু থাকতে পারে, এরকম থাকতে পারে, বা এরকম থাকতে পারে, এরকম। আমি একটু ভালো করে ড্র করি, তারপর একটু মোটা করে ড্র করি। অর্থাৎ বডি থাকা যাবে না, উপরকার উইকটা অনেক বড় হবে, নিচের উইকটা যত সম্ভব ছোট হবে, আর কোনো বডি থাকা যাবে না। এটাকে বলা হয় গ্যালস্টন ডোজি। এই ডোজি নিয়ে যেভাবে হচ্ছে আমরা ট্রেড নিই, বা এই ডোজি নিয়ে ট্রেড নেওয়ার রুলসটা হচ্ছে, আমি যদি একটু মার্কেটে যদি দেখাই, এরকম ক্যান্ডেল আসলো, রেড ক্যান্ডেল আসলো, আবার ধরেন গ্রিন ক্যান্ডেল আসলো, গ্রিন ক্যান্ডেল আসলো, এই জায়গাতে একটা আমার গ্যালস্টন ডোজি তৈরি হলো, গ্যালস্টন ডোজি তৈরি হলো। আমি একটু মোটা করে দিলাম। আমার উপরে সাপোর্ট থাকতে পারে, এখানেও সাপোর্ট থাকতে পারে, অথবা এখানেও support থাকতে পারে। তাহলে আমি এই পজিশনে গ্যালস্টন ডোজিতে কিভাবে ট্রেড নেব? আপনাকে এখান থেকে ট্রেড নিতে হলে সর্বপ্রথম আপনাকে রিজেকশনের দিকে ধারণা, ধরেন এইরকম একটা আপনার সেট আপ তৈরি হলো বা একটা গ্যালস্টন ডোজি তৈরি হলো, তাহলে আপনি ট্রেড নেবেন। অবশ্যই গ্যালস্টন ডোজির জন্য সেলারের জন্য ট্রেড নেবেন, তবে আপনি এখান থেকে সরাসরি ট্রেড নেবেন না, কারণ সরাসরি ট্রেড নিলে আপনার ট্রেড লস হওয়ার সম্ভাবনা 50-50, বা 50 বলতে 70 কি 30, অর্থাৎ 70-30 থাকার সম্ভাবনা বেশি। এই জন্য আপনাকে হচ্ছে ট্রেড নিতে হবে যখন এই পজিশন থেকে এই পজিশন থেকে আবার যখন ক্যান্ডেল ওপেন হবে, ওপেন হয়ে যদি এইরকম উপরে ওঠে, যদি এইরকম যেখানে আপনার লেভেল আছে বা এই গ্যালস্টন ডোজের 50% একটা লেভেল, যদি এই 50% থেকে যদি ক্যান্ডেল যদি এইভাবে রিজেকশন দেয়, এরকম যে জোরে যদি একটা রিজেকশন দেয়, তখন আপনি ডাউনের দিকে টেনে নিতে পারেন। এটা আপনার উইন রেট
অনেক বৃদ্ধি, অর্থাৎ আপনি 10টা ট্রেড দিলে আপনার 9টা ট্রেড উইন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর আপনি যদি সরাসরি এই জায়গা থেকে ডোজি ক্লোজ দিচ্ছে, আপনি এই জায়গা থেকে ট্রেড নেন, অনেক সময় দেখা যাচ্ছে ট্রেডটা উপরে যেয়েও ক্লোজ দিতে পারে, হালকা একটু উপরে যেয়েও ক্লোজ দিতে পারে। তো আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এই যে ডোজি আছে, ডোজির 50%, অর্থাৎ এই ডোজির 50%, এই যে উইকটা আছে এই উইকের 50% একটা ধরে দেবেন যে এই 50% আমার একটা সাপোর্ট দেবে। যদি ক্যান্ডেল এখান থেকে যদি ওপেন হয়ে যদি এই পজিশনে যেয়ে যদি রিজেকশন খায়, তখন আপনি ডাউনের দিকে ট্রেড নেবেন। অবশ্যই এমটিজি নেওয়ার দরকার নাই। আমি যেহেতু বললাম আপনাকে হচ্ছে 10টা ট্রেড নিয়ে 10টার মধ্যে 9টা ট্রেডই আপনার উইন হবে, আশা করি আপনার উইন হবে। যদি বিশ্বাস না করেন, আপনি আগে ডেমোতে বারবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে আপনি ট্রেড নেবেন। অবশ্যই আপনারা ক্যান্ডিডেট আছে, আমি যে হচ্ছে ডোজিটা বললাম, ডোজি এটা কিন্তু গ্যালস্টন ডোজি না, অর্থাৎ গ্যালস্টন ডোজি না। এটাকে যদি ধরেন, আমি যদি একটু দেখাই, আহ, আচ্ছা আমি একটু ডিলিট করে নিই। এইটাকে ধরেন আমি ধরলাম, দেখেন গ্যালস্টন ডোজি এখানে দিছে, আপনি এখন ট্রেড নেবেন কোথায়? আপনি এখন ট্রেড নেবেন কোথায়? দেখেন এখানে আগে রেড একটা ক্যান্ডেল আছে, তার মানে গ্যালস্টন ডোজি দিছে, মার্কেট এখন হচ্ছে ডাউনে যা ডাউন, সরি আমি আগে হচ্ছে ডাউন টেনেরটা আপনাদের বোঝাই দিই, তারপরে এটাতে আসি। ধরেন ডাউনে এরকম করে ক্যান্ডেল দিছে, দেওয়ার পরে ঠিক এইরকম ভাবে ইয়া হয়েছে। তাহলে আপনি এখন ট্রেড নেবেন কোথায়? বা এখানে একটু যা উইক আছে, তাহলে আপনার এই উইকটা আপনি সাপোর্ট একটা ধরতে পারেন। যদি প্রিভিয়াসে যদি কোনো এরকম সাপোর্ট লেভেল যদি না থাকে, তাহলে আপনি এই উইকটাকে সাপোর্ট, ক্যান্ডেল যখন এখান থেকে শুরু হবে যদি ডাউন থেকে রিজেকশন নেয়, সরাসরি যদি ডাউনে আসে, ডাউন থেকে যদি এরকম ভাবে রিজেকশন নেয়, তাহলে আপনি আপের দিকে ট্রেড নেবেন। আর যদি ক্যান্ডেল এখান থেকে শুরু হয়ে যদি উপরেই চলে যায়, তাহলে আপনি ট্রেডটা স্কিপ করার চেষ্টা করেন। অবশ্যই আপনাকে 5 সেকেন্ড রিজেকশন নিয়ে ট্রেড নেবেন। অর্থাৎ ডাউন ট্রেন্ড মার্কেটে যখন গ্যালস্টন ডোজি দিবে, তখন নিচের যে লেভেলটা দিবে, সে উইকটা দিবে, সেই উইক থেকে যদি রিজেকশন নেয়, তখন আপনি আপের জন্য ট্রেড নেবেন। আর উপরে যখন হচ্ছে অর্থাৎ আপ ট্রেন্ড মার্কেটে যদি গ্যালস্টন ডোজি দেয়, এরকম ডোজি দেয়, এরকম ডোজি দেয়, তাহলে যেহেতু আপনার এখানে উইক আছে, তাহলে আপনার 50%, এখানে যেহেতু উইক আছে আপনার 50%, ক্যান্ডেল এখান থেকে শুরু হলো, উপরে গেল, রিজেকশন দিল, এরকম ঝট করে রিজেকশন দিলে আপনি ডাউনের জন্য ট্রেড নেন, আপনার ট্রেড উইন হবে। আমি বলতে পারি, দেখেন এখানে কিন্তু একটা রেড আছে, এখানে যদি ক্যান্ডেল এখান থেকে ক্লোজ, আপনি একটু ওয়েট করেন, আপনি ক্যান্ডেলটা যদি একটু নিচে, আরেকটু নিচের দিকে আসলো, আপনি যদি রিজেকশন পান, আপনি আপের জন্য ট্রেড নিতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন যে ডোজি, এই গ্যালস্টন ডোজি হওয়ার আগে, যেহেতু এটা আমাদের রিভার্সাল একটা প্যাটার্ন, রিভার্সাল প্যাটার্ন, সেক্ষেত্রে আমাদের যদি আপ ট্রেন্ড মার্কেটে, আপট্রেন্ড মার্কেটে এই জিনিসটা দেখা যায়, তাহলে সামনে যে ক্যান্ডেল, প্রিভিয়াস যে ক্যান্ডেলটা, অবশ্যই গ্রিন ক্যান্ডেল আছে কিনা সেটা খেয়াল করবেন। 2টা কি 3টা গ্রিন ক্যান্ডেল আছে কিনা সেটা খেয়াল করবেন, এবং ডাউন ট্রেন্ড মার্কেটে অবশ্যই দেখবেন যে 2টা কি 3টা রেড ক্যান্ডেল আছে কিনা, সেটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। সেটা অবশ্যই আপনাকে খেয়াল করে ট্রেড নিতে হবে। অর্থাৎ যখন রেড ক্যান্ডেলের পরে যখন গ্যালস্টন ডোজি তৈরি হবে, তখন আপনাকে আপের জন্য, যেহেতু আপনি হচ্ছে প্রিপারেশন নিচ্ছেন ট্রেড নেওয়ার জন্য, অবশ্যই আপনাকে মার্কেট যখন নিচের দিকে এসে রিজেকশন নেবে, তখন আপনাকে আপের দিকে ট্রেড নিতে হবে। আপনি সরাসরি ট্রেড নিলে এতে আপনার উইন রেটটা কমে যেতে পারে। যদিও মার্কেট যদি কোনো কমে যদি এই লেভেল এসেও যদি ক্লোজ দেয়, তাও আপনার উইন থাকার পসিবিলিটি অনেকটাই বেশি। এই ক্ষেত্রেও একই, যদিও মার্কেট যদি এখানে গ্রিন এসেও যদি ক্লোজ দেয়, এখান থেকে মার্কেট শুরু হলো, আপট্রেন্ড মার্কেট যদিও গ্রিন এসে যদি ক্লোজ দেয়, আপনি যদি এই পজিশনে ট্রেড নেন, আপনি 5 সেকেন্ড রিজেকশন পেয়ে যদি এই পজিশনে ট্রেড নেন, আপনার উইন রেটটা অনেক বৃদ্ধি পাবে। তো চলেন এবার হচ্ছে আমরা মার্কেটে দেখি এক একটা পাই কিনা। বেশি কথা বলবো না, কারণ বেশি কথা বললে সমস্যা, আপনাদের সময় নষ্ট করার কোনো ইয়াই আমার নাই। আমি যতটুকু পারি আমি আপনাকে থিওরি এবং আমি মার্কেটে দেখা দিচ্ছি, আপনারা দেখে সুন্দর মতো প্র্যাকটিস করেন। দেখেন এখানে 3টা ক্যান্ডেল আসছে, একটা ক্যান্ডেল ডোজি আসছে, আপনি এখানে সরাসরি ট্রেড না নিয়ে এই পজিশনে যখন গেছে ক্যান্ডেল, এখান থেকে যখন 5 সেকেন্ডের রিজেকশন আপনি পাইছেন, আপনি যদি ডাউনের দিকে একটা ট্রেড নেন, আপনার ট্রেডটা উইন। কি ব্যাপার, কই গেল? হ্যাঁ উইন, এইটা একটা ডোজি উইন। দেখেন এখানে কিন্তু আপনার সাপোর্ট লেভেল আছে, অর্থাৎ সাপোর্ট লেভেল আছে, আপনি সাপোর্ট লেভেলের নিচে ডোজিটা ক্লোজ দিচ্ছে, আপনার এই ক্যান্ডেলটা গ্যাপ আপ করে উপরে, তার মানে হচ্ছে একটু উপরে যাইতে দেন, রিজেকশন পাবেন, ডাউনের দিকে ট্রেড নেবেন। রিজেকশনের ভিডিও আমি একটা দিব, আশা করি খুব তাড়াতাড়ি আমি রিজেকশনের ভিডিও একটা দিব। তো দেখেন এই জায়গাতে আপট্রেন্ড মার্কেট 2টা ক্যান্ডেল দিছে, গ্যালস্টন ডোজি দিছে, মার্কেটকে নিচে নামতে দেন, এই লেভেল থেকে মার্কেট রিজেকশন পাইছে, আপনি আপের দিকে ট্রেড নেন, আপনার ট্রেড উইন। আপনাকে কিছু খেয়াল রাখতে হবে না, আপনাকে যদি উপরের উইকটা অনেক বড় আছে, নিচের উইকটা ছোট আছে, যদি কোনো সাপোর্ট লেভেল না থাকে, আপনি ডোজির নিচের উইকটাকে সাপোর্ট লেভেল, ওই পজিশনে যদি ক্যান্ডেল এসে যদি রিজেকশন খায়, আপনি আপের দিকে নেবেন, এবং যদি উপরের দিকে যায় তার 50% থেকে যদি রিজেকশন নেয়, আপনি ডাউনের দিকে ট্রেড নেবেন। অবশ্যই ডাউনের দিকে ট্রেড নিতে হলে এই পজিশনে আপনি গ্রিন ক্যান্ডেল থাকতে হবে, আপের দিকে ট্রেড নিতে হলে এই পজিশনে আপনার রেড ক্যান্ডেল থাকতে হবে। দেখি আমরা একটা পাই কিনা। যতগুলো স্ট্র্যাটেজি দিচ্ছি বা যতগুলো স্ট্র্যাটেজি শেয়ার করছি, আশা করি আপনারা প্রত্যেকটা মিনিটে মিনিটেই পাবেন। যদি স্ট্র্যাটেজিগুলো সঠিকভাবে প্র্যাকটিস করেন, সঠিকভাবে আপনারা যে ক্যান্ডেল ক্যান্ডেল যে ট্রেড নেওয়ার কথা বলেন, সবগুলাই পাবেন। কারণ এই 10টা স্ট্র্যাটেজি আপনার মাথার মধ্যে যখন থাকবে, আপনি 10 মিনিটে দেখা যাচ্ছে 5টা 6টা স্ট্র্যাটেজি আপনি পেয়ে যাবেন। দেখেন এখানে রেড ক্যান্ডেল অনেকগুলো দিচ্ছে, গ্যালস্টন ডোজি দিচ্ছে, ক্যান্ডেল তার নিচের দিকে এসে রিজেকশন দিচ্ছে, আপনি আপনার দিকে ট্রেড নিলেন। দেখি আর একটা পাই কিনা, অন্য মার্কেটে একটু দেখি। আচ্ছা, এই মার্কেটে একটা ইয়া দেখলাম, পাবো কিনা এটা।
দেখি দাঁড়ান পাই কিনা দেখে নিই আগে। আচ্ছা থাকো, এটা আর পাবো না মনে হয়। খুব ভালো ওয়ার্ক করে। আপনার 10টার মধ্যে আপনার 9টা ট্রেড উইন হওয়ার পসিবিলিটি অনেকটা বেশি থাকবে যদি আপনি একটু সেফটি মার্জিন অর্থাৎ নিয়ে ট্রেড নেন। এই জায়গাতে দেখেন রেড আছে, তার মানে এইরকম পজিশন একটা রেড আছে, একটা রেডের পর একটা গ্যালস্টোন ডোজ দিচ্ছে, আপনি এখানে স্কিপ করেন, এরকম মার্কেট আপনি স্কিপ করেন। এটা কিন্তু হচ্ছে গ্যালস্টোন ডোজি না, আবার এটা তো গ্যালস্টোন ডোজি নাই। এটা ধরতে পারেন। অনেকগুলো ক্যান্ডেল আছে, উপর থেকে রিজেকশন দিয়েছে, তারপর বডি আছে। যদি ধরেন ভালো কথা, আপনি যদি এইরকম লেভেলে যদি যায় রিজেকশন দেয়, আপনি ডাউনের দিকে ট্রেড নেন, আপনার ট্রেড উইন। তবে সরাসরি ট্রেড না নেওয়াই ভালো, একটু উপরে উঠতে দেন, রিজেকশন পাবে, আপনি ট্রেড নেবেন, আপনার ট্রেড উইন যাবে। ভাই আমি যা বলি, আমি যেভাবে ট্রেড নিই সেগুলোই আপনাদের শেয়ার করি, আপনারা শুধু একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখে একটু প্র্যাকটিস করেন। আশা করি আপনাদের $1000 দিয়ে কোনো কোর্স কিনতে হবে না, কিচ্ছু কিনতে হবে না, সব রিসোর্স ফ্রিতে দিয়ে দিচ্ছি। আমার টেলিগ্রাম গ্রুপে যান, ওখানে প্রিমিয়াম করার সিগনাল দেওয়া হচ্ছে, আপনাদের বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে ওখানে আলোচনা করা হয়, স্ট্র্যাটেজিগুলো ভিডিও তৈরি করে ইউটিউবে, টেলিগ্রামে, টিকটকে সব জায়গাতে আপলোড করা হয়। আপনারা একটু মনোযোগ দিয়ে শিখেন, দেখেন। আপনারা দেখতে দেখতে প্র্যাকটিস করতে করতে আপনারা এক সময় দেখেন মাস্টার হয়ে যাবেন। বাইনারি ট্রেডিং কোনো রকেট সায়েন্স জিনিস না যে এটা আপনি পারবেন না বা আপনাকে অনেক এখন আপনার মানি ম্যানেজমেন্ট ইমোশন কন্ট্রোল করে একটু ধৈর্য সহকারে আপনি শিখেন, আপনি ভালো কিছু করতে পারবেন। এখানে না, এটা না। এই মার্কেটে দেখি আর একটা পাই নাকি, একটা পাওয়ার পরে আমি ভিডিওটা এখানেই আজকের মতো শেষ করব। দেখি আর একটা পাই নাকি, একটা যদি পাই দেখায় ভিডিওটা শেষ করবো। অবশ্যই গ্যালস্টন ডোজের আগে 2টা কি 3টা রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল থাকতে হবে রিভার্সে ট্রেড নিতে হলে। আর অবশ্যই সেফটি মার্জিন নিয়ে রিজেকশন নিয়ে আপনাকে ট্রেড নিতে হবে। রিজেকশন, সেফটি মার্জিন এই 2টা জিনিস খুব ইম্পর্টেন্ট বাইনারি ট্রেডিং এ। 1-2টা ইরর ক্যান্ডেল আসতেই পারে, যদি আপনি রিজেকশন দেন, দেখেন অনেকগুলো ইয়া হয়েছে, সুন্দর একটা ক্যান্ডেল নিচে আসছে, রিজেকশন প্রাইস যেতে এটার উইকনেস নিচে আসছে, রিজেকশন প্রাইস আপনি আপনার জন্য ট্রেড নিছেন, আপনার উইন। আপনি যদি 9টা 10টা ট্রেড নেন, আমি আপনাকে রেখে দিতে পারবো, আপনি 9টা ট্রেড উইন করবেন, আমি যেভাবে আপনাদের বোঝাই দিছি। তো আজ এ পর্যন্তই। যাবার আগে আবারও বলি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা ইচ্ছা করলে জয়েন হতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। কোনো অ্যাফিলিয়েট লিংক টিং কিছু অ্যাকাউন্ট খোলা লাগবে না কিছু, শুধু ওখানে যাবেন যে ফিচার সিগন্যালগুলো ফলো করতে পারেন এবং এগুলো প্র্যাকটিস করতে পারেন। এবং মানি ম্যানেজমেন্ট শিট দেওয়া আছে, ওটাও নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। দেখেন এই জায়গাটা একটা আছে, মার্কেট নিচে আসছে, রিজেকশন আসছে, আপনি আপনার জন্য ট্রেড নিয়েছেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।